হাই বন্ধুরা, আমি ঝিলিক। আমি চলে গেছিলাম কালকে ভিভা দ্য ক্রুজের একটা পার্টিতে। এটা ছিল একটা বসন্ত উৎসবের পার্টি এবং এটা বাংলা হান্ট এবং কলকাতা টিভির সমন্বয়ে গঠিত হয়েছিল হোলি উপর একটা বেশ সুন্দর আনুষ্ঠানিক ব্যবস্থা। এটা হয়েছিল ভিভা দ্য ক্রুজের মধ্যে। এই ভিভা দ্য ক্রুজটা একদমই গঙ্গার উপর দিয়ে যাচ্ছিল এবং খুব সুন্দর এখানকার অ্যারেঞ্জমেন্ট ছিল। চারিদিকের পরিবেশটা অত্যন্ত সুন্দর। ভিডিওতে আমি যতটা পেরেছি হাতে দেখানোর চেষ্টা করেছি। এখানে যদি তোমরাও পার্টি করতে আসতে চাও তাহলে অবশ্যই ভিভা দ্য ক্রুজে বুক করে নিতে পারো। সমস্ত কিছু ডিটেলস গুগলে তোমরা সার্চ করলে পেয়ে যাবে। এছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে এদের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। তোমরা যদি মনে করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না। এখানে বেশ কিছু ভালো ভালো সেলিব্রিটিসরা এসেছিলেন। তাদের মধ্যে পৌশালীকে দেখলাম, খুব সুন্দর সঙ্গীত শিল্পী উনি। এছাড়াও আরও অনেক ইউটিউবাররা এখানে ছিল। এই অনুষ্ঠানে মোটামুটি আমি তো পৌঁছে গেছিলাম বিকেল থেকেই। খুব সুন্দর এখানে সফট ড্রিঙ্কস থেকে শুরু করে মকটেলস, এছাড়াও লাস্সি, চা, এর বাইরেও ছিল বেশ কিছু বাফেটের আমাদের ডিনার সেগমেন্ট। এর সাথে সাথে কিছু রঙের খেলা চলছিল, গান, গল্প, আড্ডা সবেতে জমে উঠেছিল ভিভা দ্য ক্রুজের পার্টিটা। আমিও বেশ মাঝে মধ্যে ছবি তুলছিলাম, চারপাশটা দেখছিলাম ঘুরে ঘুরে। খুব ভাল লেগেছিল এই পার্টিটা। যদি তোমাদেরও মনে হয় যে এখানে কোনো রকম অনুষ্ঠান করবে বা নিজেদের কোনো ফ্যামিলি প্রোগ্রাম বলো, বিয়ে বলো অথবা জন্মদিন পার্টি ইত্যাদি বলো, তো তোমরা বুক করে নিতে পারো কলকাতার লাক্সুরিয়াস ক্রুজ পার্টি হোস্টার ভিভা দ্য ক্রুজ। অত্যন্ত সুন্দর। এর নিচের ফ্লোরটা ছিল সম্পূর্ণ বাতানুকূল, অর্থাৎ এসি অডিটোরিয়াম, যেখানে প্রোগ্রামস হতে পারে। এবং এখানে এখন দেখতে পাচ্ছ ক্যালকাটা টিভির এখানে প্রোগ্রাম চলছিল। এর পাশাপাশি এটা ছিল আমাদের ক্রুজের রুফটপেতে ফুড আইটেমসের আসর। এখানে বিভিন্ন রকম ফুড প্রোভাইড করা হচ্ছিল। রাত্রের গঙ্গাটা অত্যন্ত সুন্দর, বেশ সুন্দর। হাওয়া খেতে খেতে ক্রুজের চারপাশটা দেখছিলাম। আর এই নিয়েই তৈরি করে ফেললাম আজকের এই ব্লগটা। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো, আমরা বেশ কিছু বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিচ্ছি। রুদ্রনীলদা এখানে বেশ কিছুটা ইন্টারভিউ দিচ্ছে, শুনলাম পাশ থেকে যতটা পারলাম। এর পাশাপাশি আমি একটু হাওয়া খেতে খেতে তোমাদের সাথে ভিডিওতে গল্প করছি। বেশ সুন্দর মনোরম পরিবেশের আজকের এই ক্রুজ পার্টিটা খুব এনজয় করলাম। তোমরাও যদি এরকম কোনো রকম এক্সপিরিয়েন্স করে থাকো ক্রুজ পার্টির, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর অনলি ঝিলিককে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। আমার ব্লগ থেকে যদি তোমাদের কিছু ইনফরমেটিভ কিছু মনে লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করতে একদম ভুলো না। অসাধারণ আজকে একটা এক্সপিরিয়েন্স করলাম ভিভা দ্য ক্রুজে। তোমাদেরও যদি এরকমই কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো স্পেশাল ডেতে, তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করো। আপাতত দেখিয়েই দিচ্ছি তোমাদের এই ক্রুজের চারপাশটা, খুব সুন্দর। এটা হচ্ছে ফার্স্ট ডেক বলতে পারো। রঙের আসর ছিল, তাই বিকালবেলা একটুখানি রং নিয়ে মজা করে নিয়েছিলাম। খুব সুন্দর আবিরের এখানে একটা প্লেটে রাখা হয়েছিল। বেশ বন্ধুবান্ধবরা মিলে আবির নিয়ে মজা করছিলাম। এই দেখো, দেখেই নাও, এখানে ছিল উপস্থিত সেদিন স্যান্ডি সাহা, আরও বেশ কিছু ইউটিউবার। এদের বিভিন্ন রকম মজার ভিডিও তোমরা দেখতেই পাও। শায়ককে তো তোমরা অনেকেই চেনো, অনেকেই হয়তো শায়কের ফ্যান। ছবি তুলে নিয়েছিলাম। প্রেতকথার গৌরব তরফদারকেও তোমরা অনেকে চেনো, কিংসুক ছিল। এর পাশাপাশি চলছিল গঙ্গাবক্ষে আড্ডা। এই ছিল আমার বেশ কয়েকটা বান্ধবী, ছোটোখাটো করে একটু স্ন্যাপ তুলে নিয়েছিলাম তাদের সাথে। আর বাস এইভাবেই চললো আমার হোলি পার্টির কলকাতা টিভির সাথে একটা সুন্দর টাইম।